আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি বহুত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো রিপ কাটার মেশিন। তো আমরা জানি যে রিপ কাটার মেশিনের নাইফ যদি নষ্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে নাইফ পরিবর্তন করতে হয়। তো আমরা আজকে আপনাদেরকে নাইফ পরিবর্তন না করে নাইফটিকে শান দিয়ে আবার নতুন করে সেট করে আপনাদেরকে দেখাবো। তো এই রিপ কাটার মেশিন কীভাবে নাইফ সেটিং করতে হয় সেটাই আমি A to Z ফুল বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, শুরুতে আমরা আমাদের যে রোলারটি আছে এই রোলারের মধ্যে এক পাশের একটি নাইফ আমরা লাগিয়ে নেব। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি রোলারের মধ্যে 4টি নাট থাকে, অর্থাৎ একটি নাইফের মধ্যে 4টি নাট স্ক্রু থাকে। 4টি স্ক্রু আমরা টাইট করে দেব, ফুল টাইট করে দেব। তো এখানে স্টার স্ক্রু থাকে, আপনারা চাইলে এখানে স্টার স্ক্রু নাটগুলো খুব ভালোভাবে টাইট করে দিতে পারেন। আর আপনারা এই নাইফগুলো কোথায় শান দিবেন সেটা আপনাদের যদি জানা না থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছি। আর তাছাড়া এখন আমি একটু ইদানিং আমার জব চেঞ্জ করার কারণে আমি চাচ্ছি যে আপনাদেরকে সপ্তাহে একটি ভিডিও দিব। আগে আমি সপ্তাহে 2টি ভিডিও দিতাম, এখন নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে আমার একটু সমস্যা হবে, যার কারণে আমি আপনাদেরকে এখন থেকে সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব। প্রতি বৃহস্পতিবার একটি করে ভিডিও আপনারা পাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা রিপ কাটার মেশিনের যে রোলারটি আছে এই রোলারের সাথে আমরা এক সাইডের নাইফটি আমরা 4টি স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম। তো আমাদেরকে নাইফগুলো খুব সাবধানের সাথে রাখতে হবে, এমনকি সাবধানের সাথে লাগাতে হবে। আর নাহলে নাইফগুলো এক সাইড যদি হালকা বাড়ি লাগে কিংবা টাল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের সমস্যা করবে। তো ভিউয়ার্স, এখন আমরা দ্বিতীয় যে সাইডটি আছে এই সাইডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে থাকবে। ঠিক একই পজিশনে থাকবে, কিন্তু এটা আগে নাটগুলো টাইট করব না। উপরের সাইডে যে ক্লাম্পটি আছে নাইফের ক্লাম্পটি, এই ক্লাম্পটি আমরা উপরে আগে লাগিয়ে নিব এবং এখানে 2.5 মিলি এলকি নাট আছে, 2টা এলকি স্ক্রু আছে। এই এলকি স্ক্রু দুটো আমাদেরকে যে ক্লামের যে গ্যাপ আছে এই গ্যাপের স্ক্রুর ভিতরে আমাদেরকে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লামের ভিতরে 2টি স্ক্রু আছে এবং কি স্ক্রুর ভিতরে শেপ আছে। আমাদেরকে 2টি স্ক্রু শেপের মধ্যে রেখে খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন নাইফগুলা ক্লাম্পটা লাগিয়ে নিলাম। ক্লাম্পটি লাগানোর পরে নাইফ লাগাবো, তারপর আমরা এখানে একটু সেটিং করে দেখাবো আপনাদেরকে এটা কীভাবে সেটিং করতে হয়। এখানে স্প্রিংয়ের একটা ব্যাপার আছে, যদি আমাদের স্প্রিং যদি লুজ থাকে তাহলে প্রেশার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যতই নাইফ নতুন লাগান আর না হয় শান দেন আমাদের মেশিনের ফেব্রিক্স কাটবে না। তো ভিউয়ার্স, এখন আমরা উপরের যেই ক্লাম্পটি লাগিয়ে নিলাম, এমনকি উপরের সাইডের যেই নাইফটি এই নাইফটিও আমরা এখান থেকে লাগিয়ে নেব। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে 4টি ছিদ্র আছে, 4টি ছিদ্র ম্যাচ করে আমরা খুব সুন্দরভাবে স্ক্রুগুলো টাইট করে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই রিপ কাটার মেশিনের নাইফ সেটিং এমনকি যে ভিতরে যে এই প্রিমিয়াম সেটিংটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত এমনকি কমেন্ট করে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে যে স্টার স্ক্রু নাটগুলো আছে এই নাটগুলো খুব শক্তভাবে এমনকি খুব ভালোভাবে টাইট করে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, উপরে যে নাইফের যে ক্লাম্পটি আছে এই শেপটি আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখবো যে আমাদের এটা ফ্রি আছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে প্রিমিয়ামটি আছে এই প্রিমিয়ামটি ঘুরালে আমাদের উপরের নাইফটি কাজ করতেছে, অর্থাৎ ঘুরতেছে। তো এখন আমরা যে কাজটি করব, নিচের যে নাইফটি এই নাইফটি ব্যবহার করব এমনকি ভিতরে যে এই প্রিমিয়ামগুলো ব্যবহার করব। তো ভিউয়ার্স, এখানে উপরে যে পাতলা যে শীটটি আছে কাভারটি, এই কাভারটি আমরা প্রয়োজনে লুজ করে নিব যাতে আমাদের এই কাভারের সাথে নাইফ ঘষা না লাগে। অবশ্যই আমরা দেখাতে ভুলে গেছিলাম, এই কাভারের বাম পাশে 2টি স্ক্রু আছে। আপনারা চাইলে 2টি স্ক্রু লুজ করে উপর দিকে কাভারটা টিনের যে কাভারটা উপর দিয়ে ধাক্কা দিয়ে তারপর নিচে থেকে শেপটা ভিতর দিকে ঢুকিয়ে দিবেন। ঢুকাই দিলে এখন মেশিনের ভিতরে যে প্রিমিয়ামের যে সেটটি থাকে এই প্রিমিয়ামের সেটের এদিক দিয়ে আমাদের এই বারটা চলে আসবে। আসার পরে আমরা এখানে একটি স্প্রিং থাকবে, এই স্প্রিংটা আমরা আগে লাগাবো এবং
স্প্রিং লাগানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পিনিয়াম সেট। তো ছোট যে পিনিয়ামটি, এই পিনিয়ামটি আমরা আগে লাগাবো এবং কি বড় পিনিয়ামটি আমরা পরে লাগাবো। তো ভিউয়ার্স, এখন আমরা ছোট পিনিয়ামটি আমরা ওই যে মাঝখান দিয়ে যে ছিদ্রটি, এই ছিদ্রটির মধ্যে বারের ভিতরে ঢুকিয়ে দিব এবং ঢুকানোর পরে আমরা পিছন থেকে হালকা টোকা বাড়ি দিয়ে অথবা হালকা নর্মালভাবে যাতে ঢুকে সেভাবে আমরা ক্লিয়ার করে ঢুকিয়ে নিব। তারপরে বড় যে পিনিয়ামটি আছে এই বড় পিনিয়ামটি আমরা লাগিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে স্ক্রুগুলো টাইট দিব এই পিনিয়ামের, স্ক্রুগুলো আমাদের অবশ্যই ডাইন পাশে রাখতে হবে। তো এখানে শেপের ব্যাপার আছে, কিছু কিছু মেশিনে দেখা গেছে এই শেপগুলোর জন্য বাম পাশেও থাকে। তো আমার এই মেশিনটা ডাইন পাশে আছে, অর্থাৎ আপনি দেখবেন যে আপনার মেশিনের যে পিনিয়াম, এই পিনিয়াম যেটার সাথে ঘুরবে সেই পিনিয়ামের সাথে যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে চলবে, যদি ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে আপনার পিনিয়ামটি ঘুরিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি পিনিয়ামটি দিয়ে আমরা ভিতরে যে বারটি আছে এই বারটি সম্পূর্ণ ভিতরের দিকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে একদম দুটি নাইফ এক সমান করে নেব। দুটি নাইফ এক সমান করে তারপরে আমরা এখানে যে 2 মিলি এলকি স্ক্রু দেখতে পাচ্ছেন, এই 2 মিলি এলকি স্ক্রুগুলো আমরা খুব ভালোভাবে টাইট করে দিই। তো এখানে যে কাজটি করতে হবে সেই কাজটা হলো, আমাদের যে ভিতরে যে পিনিয়ামটি আছে এই ভিতরের পিনিয়ামটি যে স্প্রিং দিয়ে ধাক্কা দিয়ে রাখতেছে, এই পিনিয়াম স্প্রিংটা সহ আমাদেরকে পিনিয়ামটি ভিতর দিকে চাপ দিয়ে ধরে তারপরে আমাদেরকে 2 মিলি এলকি স্ক্রু দিয়ে নাটগুলো খুব ভালোভাবে টাইট করতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে বাম পাশের যে নাইফগুলো আছে এই নাইফগুলো যাতে না সরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ দুটি নাইফ এক সমান রেখে আমরা পিনিয়ামটি ভিতর দিকে চাপ দিয়ে ধরে তারপরে 2.5 মিলি এলকি স্ক্রুগুলো আমরা খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন স্ক্রুগুলো টাইট করব, আমাদের যেই পিনিয়ামের যে বাম পাশে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা কাজ করবে আমাদের পিনিয়ামটা ডান দিকে ধাক্কা দিয়ে রাখবে, প্লাস আমাদের দুটি নাইফ একসাথে প্রেশার খাবে। তো এখন আমরা যে বড় পিনিয়ামটি এই শেপটা ঘুরাবে, অর্থাৎ আমাদের নাইফের শেপটা যে ঘুরাবে এই পিনিয়ামটি আমরা টাইট করব। তো এখানেও 2.5 মিলি এলকি স্ক্রু আছে, আমরা এখানে 2.5 মিলি এলকি দুটি স্ক্রু আছে, দুটি স্ক্রু আমরা টাইট করে নেব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা বাম পাশের যে স্ক্রুটি যে বরাবর রাখছিলাম ডাইন পাশের পিনিয়ামের স্ক্রুগুলো ঠিক সেই বরাবরই রাখবো। এবং আমাদের পিনিয়ামের সামনে যে ছোট ছোট দুটি পিনিয়াম আছে আমাদের পুলির সাথে পুলির ভিতরে অবশ্যই একটি পিনিয়াম থাকে, আমি দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে দেখে। তো ওই পিনিয়ামের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমাদের পিনিয়ামটি একদম সাইডেও না হয়ে যায়, একদম ডানে কিংবা বামে না যায়। আমরা খেয়াল রাখবো যাতে আমাদের পিনিয়ামগুলো দুটি পিনিয়াম এক সমান এবং কি মিডল পজিশনে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিলাম। টাইট করার পর আমাদেরকে ভালোভাবে শিওর করে টাইট করতে হবে, কারণ এখানে যদি স্ক্রুগুলো যদি লুজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পিনিয়ামগুলো নষ্ট হয়ে যাবে এবং কি আমাদের নাইফটি ঘুরবে না, সেক্ষেত্রে আমাদের ফেব্রিক্সটা না কাটারই সম্ভাবনা বেশি থাকবে। তাই আমরা এই পিনিয়ামের স্ক্রুগুলো খুব ভালোভাবে শক্ত করে টাইট করে নেব। তো ভিউয়ার্স, এখন আমরা হাত দিয়ে যদি পুলিগুলো ঘুরাচ্ছি তখন আমাদের প্রত্যেকটা পিনিয়াম একুরেটভাবে ঘুরতেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আপনাদের কমেন্টের জবাব দেব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটার নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনের পাওয়ারটি অন করলাম। অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মেশিনের পিনিয়ামটি একুরেটভাবে সবগুলো পিনিয়াম চলতেছে, প্লাস আমাদের নাইফগুলো কাজ করতেছে। তো আমরা এখন আমাদের মেশিনে অপারেটর বসিয়ে আমরা ফেব্রিক কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অপারেটর এখন মেশিনের ফেব্রিক কাটিং করে আমাদেরকে দেখাচ্ছেন। তো আমাদের এই মেশিনটা আমাদের আগে যে সমস্যাটা ছিল সেটা হলো আমাদের নাইফে একুরেটভাবে ফেব্রিক্সটা কাটতো না, যার কারণে আর আমার ফ্যাক্টরিতে অন্য এক ধরনের জার্সি ফেব্রিক্স আসছে, যে জার্সি ফেব্রিক্সটা কাটতে খুব কষ্ট হয়। আপনার নর্মাল সিঙ্গেল জার্সি কিংবা বেসিক যেই ফেব্রিক্সগুলো এগুলো কাটে, কিন্তু জার্সি ফেব্রিক্সটা কাটতো না, যার ফলে আমার এই নাইফটা আমরা শান করে আনলাম। তো ভিউয়ার্স, এই নাইফগুলো রেডিমেড কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে মিরপুর মিক্সো মার্কেট থেকে কিনে আনতে পারেন, আর যদি আপনারা চান শান দিতে তাহলে শান করেও দিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের নাইফে একুরেটভাবে ফেব্রিক্সটা কাটতেছে এবং কি খুব সুন্দরভাবে কাটিং হচ্ছে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। আমার ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ উপকৃত হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আপনাদের মতামত কমেন্ট জানিয়ে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটা আছে সেটি বাজিয়ে রাখবেন,
তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।